এরকম মর্মান্তিক ঘটনা আমরা দেখিনি। এই ৫ আগস্টের পরে এরকম একটি পৈশাচিক ঘটনা যে আমাদের দেখতে হবে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। যারাই দেখেছে আমার মনে হয় তারা অসুস্থ হয়ে গেছে ভিডিও ফুটেজ দেখার পর। কিন্তু হত্যার ঘটনা এর আগেও ঘটে এসেছে, আধিপত্যকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটে এসেছে, এবং আমরা প্রত্যেকটি ঘটনা ঘটলে আপনাদের পক্ষ থেকে শুনি যে তাকে বরখাস্ত করা হয়েছে, ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো আপনাদের বরখাস্ত এবং ব্যবস্থা গ্রহণের পরও তো এই ধরনের ঘটনা কমছে না। এখন আপনাদের নেক্সট অ্যাকশন প্ল্যান কি? আপনাদের এই ঘটনার পরে নিশ্চয়ই এটা আপনাদেরকেও নাড়া দিয়েছে, আপনারাও কোনো বাড়তে স্টেপস নেবেন আমার আশাবাদ, সেটা শুনবো। আরেকটি প্রশ্ন সেটাও রেখে দিই, আপনি তো দক্ষিণে ঢাকা মহানগরীতে রাজনীতি করছেন। আমার প্রশ্ন যে এখানে যে এই বখরা নেওয়া হতো, যাকে হত্যা করা হয়েছে তার কাছ থেকে যে বখরা নেওয়া হতো, এইটা কি আপনার তথ্য ছিল না? এবং সেটা আমরা শুনলাম যে ৩ মাস তাকে বখরা দেওয়া হয় নাই বলে এই ধরনের একটা অন্তর্কোদলের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। তো এবং কিভাবে এই ধরনের রাজনীতিবিদরা আপনাদের ভেতরে চলে আসে যে হত্যাকাণ্ড সংগঠিত করে? যে সমস্ত ঘটনা ঘটছে শুধু সব কিছুতে বিএনপিকে টার্গেট করে বলা, এটা একটা অন্যায়, এটা একটা অবিচার। কারণ কথা হলো যে ল অ্যান্ড অর্ডার কেন আছে? ল অ্যান্ড আজকে সরকার আছে তো দেশে, নাকি নাই? সরকার যখন ছিল না, আপনার মনে রাখা দরকার যে ৫ই আগস্টের পরে যেটা আওয়ামী লীগের তৎকালীন সেক্রেটারি জেনারেল বলছিল যে এই ধরনের পরিবর্তন হলে কয়েক লক্ষ লোক মারা যাবে, এবং যাইতেও তাই, আগুনও লাগতো। এটাও ঠিক ছিল, কারণ এত ১৭ বছরে আমাদের এত কর্মীকে হত্যা করা হয়েছে, এত গুম হয়েছে, এত অন্যায়ভাবে নিপীড়ন নির্যাতন হয়েছে, সেই ক্ষোভ, এবং বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে আওয়ামী লীগ। কিন্তু সেই ক্ষোভটা তো ছিল। কিন্তু সেই সময় একমাত্র বলবো যে দেশনায়ক তারেক রহমানের সেই সময় রাষ্ট্রনায়কোচিত ভূমিকার কারণে, কিন্তু সেই সময় পুলিশও অ্যাক্টিভ ছিল না, কিছুই ছিল না, কিন্তু সেই সময় কিন্তু দেশটা শান্ত ছিল তার এক নির্দেশের কারণে। এই জন্যই বললো যে এখন তো সরকার আছে, আমরা যেটা বলতেছি যে অন্যায় যেই করুক, তাকে যদি আইন শৃঙ্খলা যদি তাকে কাস্টডিতে নিয়ে যায়। সরকার দায়িত্ব নেওয়ার পরও আমরা দেখেছি পূজার সময় এ ধরনের উদ্যোগ আপনারা নিয়েছিলেন, যাতে করে কোনো রকম ষড়যন্ত্র কেউ করতে না পারে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সেই উদ্যোগটা আপনাদের এখন নেই কেন? আপনারা বলছেন যে সরকারের কাজ, কিন্তু আপনারা তো একটা বড় দল, এই বড় দলের, আপনাদের দলের মধ্যে যারা চাঁদাবাজিতে জড়িত হয়ে যাচ্ছে, আপনাদের তো সেখানে সামাজিক কিছু উদ্যোগ তো থাকতে হবে। এটা আপনি বলতে পারবেন না যে এখন খালি বিএনপি বা জামাত বা অমুক, এটা সবার বেলায় আছে, সবার বেলায় কিন্তু জনগণের মধ্যে এই প্রশ্নটা আছে। কিন্তু কথা হলো খালি বিএনপিকে টার্গেট করে এটাকে বলা, এটা হলো একটা উদ্দেশ্য প্রণোদিত। এবং আমি বলবো যে আসলে সবচেয়ে আরেকটা যেটা বড় কথা বলবো, যে গণতান্ত্রিক পন্থায় যাতে দেশটা উত্তরণ না ঘটতে পারে, সেটা জন্য তো আমরা জানি যে আজকে শস্যের মধ্যে ভূত আছে, এই কথাটা তো আমরা সেই সময় বলে আসছি। ৫ই আগস্টের পর থেকে বলতেছি যে এখন পর্যন্ত সেই স্বৈরাচাররা ক্ষমতায় আছে, তার মাথাটা চলে গেছে। কিন্তু আজকে প্রশাসনে বলি, আজকে সব জায়গায় বলি, আজকে তারা তো বসে আছে, সেগুলি তারা চালাচ্ছে, এবং ডে বাই ডে তাদের কাছে কোটি কোটি টাকা আছে। কাজে তারা এই সমস্ত দেশে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন সৃষ্টি করতে চায়। এখন আমাদের যেটা বুঝতে হবে যে আমরা যারা আন্দোলনের শক্তি যারা ছিলাম, তাই না, এখানে আমরা আছি বা জামাত আছে বা ছাত্ররা আছে, আদার্স আছে, আমার কথা হলো যে এখন খুব সচেতনভাবে আমাদের এই অবস্থাটাকে মোকাবেলা করতে হবে। একে অপরের দিকে আঙ্গুল দিকে না দিয়ে। আপনাদের মধ্যে তো ঐক্যই এখন নেই, সেই প্রসঙ্গে আমি পরে আসবো। ঐক্য নিয়ে পরে কথা বলবো। ঐক্য নাই, এটাও আমি স্বীকার করি না, কিছুটা আছে।